নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি সহেলি, আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজ আমরা বেরোচ্ছি একটু ইন্ডিয়া বাজার যাব বলে। তাই ভাবলাম চলুন আপনাদেরকেও নিয়ে যাই। তো যেতে যেতে রাস্তাতে একটা গাড়ি পরিষ্কার করার জায়গা পড়ে। তো ওখানে প্রথমে ঢুকলাম গাড়িটা পরিষ্কার করিয়ে নেওয়ার জন্য। এই দেশে আবার আপনি চাইলেই নিজে থেকে গাড়ি পরিষ্কার করতে পারবেন না। যাদের বাড়ি আছে তারা হয়তো করতে পারে, আর যেহেতু আমরা অ্যাপার্টমেন্টে থাকি তো আমরা এটা করতে পারি না। তার জন্য এরকম জায়গায় জায়গায় কিছু গাড়ি পরিষ্কার করার জায়গা থাকে, ওখানে গিয়ে আপনাকে গাড়িটা পরিষ্কার করাতে হবে। তো এই যে গাড়িটা পরিষ্কার করতে ঢুকেছি, দেখুন এরকম বড় বড় কিছু ব্রাশ থাকে যেগুলো চারিদিকে ঘুরতে থাকে আর গাড়িটাকে পরিষ্কার করতে থাকে। এরকম সাবান জল উপর থেকে পড়তে থাকে আর এই ব্রাশগুলো ঘুরে ঘুরে গাড়িটাকে পরিষ্কার করতে থাকে। আর এই বুড়িটাকে দেখুন কেমন অবাক হয়ে তাকিয়ে আছে চারিদিকে। যাই হোক, তারপরে আবার এই ধরনের একটা ব্রাশ আছে, সেই ব্রাশগুলো দিয়ে পুরো গাড়িটাকে ঘষে ভালো করে, তারপর আবার জল দিয়ে ওই সাবান জলটাকে পুরোটাকে ধুয়ে ফেলে। প্রথমবার যখন ওই গাড়ি পরিষ্কার করতে ঢুকেছিলাম তখন আমার ছেলে মেয়ে ভেবেই ভয় পেয়ে গেছিলো, ওরা বুঝতেই পারছিল না বাইরে কি হচ্ছে। তো যাই হোক, তারপরে গাড়িটাকে আবার একবার এরকম ব্রাশ দিয়ে পরিষ্কার করে। এই ব্রাশ দিয়ে পরিষ্কার করা হয়ে গেলে তারপরে আবার একবার ভালো করে জল দিয়ে গাড়িটাকে ফাইনালি ধুয়ে দেওয়া হয়। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফাইনালি গাড়িটাকে ভালো করে ধুয়ে দেওয়া হয়। তারপর এই যে সামনে মেশিনগুলো দেখছেন, ওগুলো থেকে কিছু গরম হাওয়া দেয়, গরম হাওয়াতে গাড়িটাকে শুকানো হয়। এই যে দেখলেন জলগুলো সব উড়ে চলে গেল। তো ওই গরম হাওয়াটার জন্য জলগুলো বাষ্প হয়ে গেল, তো গাড়িটাকে শুকানো হয়। তারপরে এরকম একটা লাল লাইটের মধ্যে দিয়ে গাড়িটাকে নিয়ে যাওয়া হয়। এখানেও কিছু গরম হাওয়া দিতে থাকে, তাতে গাড়ির যে উপরে ছোট ছোট জলের কণাগুলো থাকে ওগুলো বাষ্প হয়ে যায়, তো গাড়িটা শুকিয়ে যায়। তো আপনার গাড়ি ধোয়াও হয়ে গেল, সাথে সাথে শুকানোও হয়ে গেল, আপনাকে গাড়ি থেকে নামতেও হলো না। কি দারুণ ব্যবস্থা, তাই না? তো চলুন, গাড়ি ধোয়া হয়ে গেছে, এবার আমরা ইন্ডিয়া বাজারের দিকে যাই। এই যে ইন্ডিয়া বাজারটা, এটা আমাদের একদম বাড়ির পাশেই। এটার নাম হচ্ছে প্যাটেল ব্রাদার্স। পাশে অ্যাকচুয়ালি দুটো ইন্ডিয়া বাজার আছে। প্যাটেল ব্রাদার্সটা সবাই বেশি প্রিফার করে, কারণ এখানে সবাই বলেন যে বাকি মার্কেটের থেকে একটু সস্তায় জিনিসগুলো পাওয়া যায়। এছাড়া ইন্ডিয়া কো বলেও একটা দোকান আছে, সেটাও আমাদের বাড়ির পাশাপাশি। আমরা মাঝে মাঝে ওখানেও যাই, আবার মাঝে মাঝে এখানেও আসি। এই যে প্যাটেল ব্রাদার্স, সেটাই অ্যাকচুয়ালি ইন্ডিয়ান মার্কেট। তো চলুন ভিতরে ঢুকে দেখাই কি কি পাওয়া যায় এখানে। তো এখানে যে আমরা অলরেডি ভিতরে ঢুকে পড়েছি। তো এখানে দেখুন কত শাকসবজি আছে, প্রচুর এখানে ফল মূল শাকসবজি পাওয়া যায়। ইন্ডিয়ান যত ধরনের সবজি আমরা খাই ইন্ডিয়াতে, সেই সমস্ত সবজি আপনি এখানে এলে পেয়ে যাবেন। তো চলুন আপনাদেরকে এক এক করে দেখাই যে এখানে কী কী পাওয়া যায়। তো এই যে দেখুন, এখানে বিনস, ক্যাপসিকামগুলো দেখুন এভাবে প্যাকেট করেও বিক্রি হয়, আবার আলাদা আলাদাও পাওয়া যায়। আপনি চাইলে এরকম একটা প্যাকেট পুরো নিতে পারেন বা আলাদা আলাদাও নিতে পারেন। আমরা কলকাতাতে দেখেছি সবুজ ক্যাপসিকামটার একটু দাম কম হলেও হলুদ বা লাল ক্যাপসিকামগুলোর অনেক বেশি দাম হয়। এখানে ওরকমটা নয়, পুরো প্যাকেটটাতে সমস্ত রঙের ক্যাপসিকাম থাকে, আপনি ওটাও নিতে পারেন। ওটার দাম একটু বেশি হয়, আবার আপনি লুজও নিতে পারেন। যাই হোক, এখানে দেখুন লাউও আছে। এছাড়াও আপনাদেরকে দেখাই আর কি কি পাওয়া যায়। এই যে দেখুন এখানে গাজর আছে, গাজর না এখানে বিভিন্ন টাইপের পাওয়া যায়। দেখুন এখানে মোচাও পাওয়া যায়, যেটাকে কলার ফুল বলে। তো এখানে এসে এটা পাবো সেটা বা কখনো ভাবিনি। তারপরে দেখুন সজনে ডাঁটাও বিক্রি হচ্ছে, তাও আবার লুজ। তো আপনি এখান থেকে দুটো তিনটে যটা পারেন নিয়ে যেতে পারেন। দেখুন সজনে ডাঁটার সাথে সাথে কাঁচা তেঁতুলও আছে। তো এখানে সবই আপনি পেয়ে যাবেন। তো এই যে দেখুন, এই সজনা ডাঁটাগুলো পার এলবি $9 করে দাম। এলবি বলতে 1 পাউন্ডের দাম $9। মানে যদি কেজিতে বা গ্রামে হিসাব করতে হয় তাহলে ওই 500 গ্রামের মতো হয়, ওই 500 গ্রামের মতো দাম $9। এছাড়াও কাঁচা তেঁতুল পাওয়া যায়। আর এই যে কাঁচা তেঁতুলের পাশে জিনিসটা দেখছেন, এটা হলো কাঁচা ছোলা, একদম সেই খোলা সমেত। আর এই যে পাতাটা দেখুন কচু পাতার মতো দেখতে, এটাকে কি ফাপড়া লিভস বলে। মানে এটা না গুজরাটিরা খায়, কিছু পাত্রা বা কিছু বানানোরা ওই পাতা দিয়ে, তো সেইটার জন্য এটা লিভস, কিন্তু দেখতে পুরো কচু পাতার মতো, আমাদের যে কচু পাতা হয় তার মতো। তারপরে দেখুন এখানে বেদানা, গ্রেপস ফ্রুটস এগুলোও পাওয়া যায়। এখানে না বেদানার দামটা অনেকটা বেশি লাগে আমার,
এছাড়াও করলা, পাকা পেঁপে, মটরশুঁটি, শিম এগুলো সবই পাওয়া যায় এখানে। ইন্ডিয়ান যত শাকসবজি আছে, কাঁচা পেঁপে, পাকা পেঁপে সবই আপনি এখানে পেয়ে যাবেন। এই যে দেখুন বাঁধাকপিগুলোকে এরকম কেটেও বিক্রি হয়, আবার গোটা গোটাও নিতে পারো। কত ধরনের পেঁয়াজ আছে দেখুন। এখানে আবার পেঁয়াজগুলো এত বড় বড় সাইজের হয় কেন বুঝি না, ছোট হলে সেটা আবার একদম ছোট ছোট। এছাড়াও বাকি যে গ্রোসারিসগুলো হয়, যেরকম বাদাম, ছোলা, যেগুলো ইন্ডিয়াতে আমরা পাই, সেগুলো এখানে আপনি আরামসে পেয়ে যাবেন। আর এই বুড়োটাকে দেখুন, কাটে বসে বসে বিস্কিট খেয়ে যাচ্ছে। কোথাও বেরোলে আমার এই বুড়োটার মোটামুটি কিছু না কিছু খাওয়ার লাগবে, তাকে কিছু না কিছু খেতে দিতেই হবে। এই যে সামনে কাউন্টারটা আছে, এই কাউন্টারটাতে আবার সমস্ত ফ্রাইড আইটেমগুলো পাওয়া যায় বিভিন্ন রকম। দেখুন কচুরি, সাতপুরি, এছাড়াও সিঙ্গাড়া, এগুলো সমস্ত এখান থেকে পাওয়া যায়। বড়া পাও, এগুলো আপনি এখান থেকে নিতে পারেন। যদিও সিঙ্গাড়াটা একবার ট্রাই করে দেখেছি, খুব একটা ভালো লাগে না, মানে আমাদের ইন্ডিয়ার মতো টেস্ট নয়। বাট হ্যাঁ, এখানে আপনি চাইলে পেয়ে যাবেন। আবার ফ্রোজেনও পাওয়া যায়। এ দেখুন ফুচকা বিক্রি হচ্ছে কিভাবে। যদিও আমি এইভাবে ফুচকা নিয়ে যাওয়ার থেকে ওই কয়েন ফুচকার প্যাকেটগুলোই বেশি প্রেফার করি, মানে যেটাকে ফুচকা পাঁপড় বলে, ওটা নিয়ে গিয়ে বাড়িতে ভেজে নিলেই হয়ে যায়। তো ওটাই আমার বেশি ভালো লাগে, কারণ এইটা খুললে পুরোটা খাওয়াও যায় না, আর একবার খোলার পরে রেখে দিলে সেটা নিয়ে যায়। এখানে বিভিন্ন রকম মিষ্টিও পাওয়া যায়, এরকম প্যাকেট প্যাকেট করে মিষ্টিগুলো বিক্রি হয়। বিভিন্ন রকমের মিষ্টি পাওয়া যায়। হ্যাঁ, ওই রসগোল্লা বা গোলাপজাম সেগুলো খুব একটা ভালো পাওয়া যায় না, রসের মিষ্টিগুলো, কিন্তু ড্রাই ফ্রুটস যেগুলো, ড্রাই মিষ্টি যেগুলো, সেগুলো ভালো মতো পাওয়া যায় এখানে। খুব একটা ইন্ডিয়ার মতো টেস্টি হয় না ঠিকই, তবে হ্যাঁ মোটামুটি কাজ চলার মতো চলে যায়। আর এখানে এইভাবে রুটিও বিক্রি হয়, আপনাকে শুধু তাওয়ায় সেঁকে নিলেই হবে। তো এই রুটিগুলো আমরা মাঝে মাঝে নিয়ে যাই, বেশ সুবিধা হয়। কখনো যদি কিছু রান্না করতে ইচ্ছে না করে, তো আপনি একটা কোনো তরকারি করলেন আর দুটো রুটি সেঁকে নিলেই হয়ে যায়। রুটি বেলার বা আটা মাখার কোনো ঝামেলা নেই। এখানে বিভিন্ন ড্রিঙ্কসগুলো পাওয়া যায়, যেগুলো আমরা ইন্ডিয়াতে পাই, সেই ড্রিঙ্কসগুলো এখানে পাওয়া যায়। ডিম, দুধ, পনির, এই জিনিসগুলো, মানে ডেয়ারি প্রোডাক্টগুলো এই দিকটাতে থাকে। এই দিকটাতে দেখুন বিভিন্ন মাছগুলো পাওয়া যায়। ইন্ডিয়ান যে মাছগুলো আমরা খেতাম, সেই মাছগুলো ফ্রোজেন হয়ে এইভাবে পাওয়া যায়। যেরকম সার্ডিন মাছ, পমফ্রেট মাছ, ব্ল্যাক পমফ্রেট, রুই, কাতলা, এগুলো পুরোপুরি এরকম ফ্রোজেন প্যাকেট হয়ে আসে। তো আপনাকে এখান থেকে নিয়ে যেতে হবে। কিছু মাছ থাকে ক্লিন, আবার কিছু আপনাকে নিজেকে কাটতে হবে, ক্লিন করতে হবে। চিংড়ি এগুলো পাওয়া যায় এখানে। আবার আমেরিকান যে মাছগুলো হয়, সালমন, টুনা, সেগুলো খুব একটা পাওয়া যায় না। এখানে যে মাছগুলো পাওয়া যায় সেগুলো সমস্ত ইন্ডিয়ান মাছ। প্যাটেল ব্রাদার্সে আমেরিকান ওই সালমন, টুনা এইগুলো ভালো পাওয়া যায় না। ভালো পাওয়া যায় না বলতে থাকেই না। আর এই দিকটা তো দেখুন, এই দিকটা তো সব ফ্রোজেন আইটেমই পাওয়া যায়। যেরকম আপনি প্যাকেটে করে দই বড়া পেয়ে যাবেন, এরকম প্যাকেটে করে সিঙ্গাড়া বিক্রি হয়। প্যাকেট বলতে এগুলো জাস্ট আপনাকে গিয়ে এয়ার ফ্রাই করে নিতে হবে, বা তেলে আপনি ছেঁকে নিতে পারেন। এরকম করে প্যাকেট ফুডগুলো পাওয়া যায় এখানে। সবই এরকম ফ্রোজেন প্যাকেটে পাওয়া যায়, যেরকম কাবাব, বার্গার, এছাড়া বিভিন্ন চিকেনের রেডি টু ইট আইটেম। তো এগুলো সমস্ত এরকম ফ্রোজেন প্যাকেটে আপনি পেয়ে যাবেন। এই যে দেখুন, এদিকটাতে বিভিন্ন রকমের পরোটা, নান, এই যে দেখুন ড্রামস্টিক, আবার কিছু প্যাকেটে ওইভাবে ফ্রোজেনও বিক্রি হয়। আপনি চাইলে ফ্রেশ ওখান থেকে নিতে পারেন, বা আপনি চাইলে ফ্রোজেন এভাবেও নিতে পারেন। এছাড়া জানেন তো এঁচোড়ও এরকম ফ্রোজেন বিক্রি হয়। আর এটা দেখুন জামুন, ইন্ডিয়া থেকে কীভাবে জামুন ফ্রোজেন হয়ে আসছে দেখুন। মানে যেটাকে কালো জাম বলে, সেই কালো জামও এরকম ফ্রোজেন প্যাকেটে করে আসে। নারকেলের কোড়ার প্যাকেট, বা এই যে ফ্রোজেন পিস, এই ধরনের জিনিসগুলো এখানে সমস্ত পাওয়া যায়। আমাদের একটা সিঙ্গাড়ার প্যাকেট নেওয়ার ছিল, তাই এখান থেকে একটা সিঙ্গাড়ার প্যাকেট নিয়ে নিলাম। এই সিঙ্গাড়াগুলোকে শুধুমাত্র ঘরে তেলে ফ্রাই করে নিতে হবে, বা এয়ার ফ্রায়ারে ফ্রাই করে নিলেও হবে। এক বন্ধুর বাড়িতে এই সিঙ্গাড়াটা খেয়েছিলাম, বেশ ভালো লেগেছিলো, তাই এই প্যাকেটটাই নিলাম। আর এই দেখুন এদিকে সমস্ত ওই চানাচুর, কাঠি ভাজা, এই ধরনের জিনিসগুলো আছে। প্যাকেটগুলো দেখছেন, এগুলো সমস্ত হোমমেড। দেখুন এখানে ঠাকুরের ফটো এভাবে বিক্রি হয়। ঠাকুরের ফটো, ঠাকুরের বিভিন্ন মূর্তি এখানে এভাবে বিক্রি হয়। আর ঠাকুর পুজোর যে সমস্ত জিনিসপত্র লাগে, সেগুলো আপনি এখানে পেয়ে যাবেন। এছাড়াও ওই প্যাটেল ব্রাদার্সের পাশেই আর একটা দোকানও আছে,
যেখানে শুধু ঠাকুরের জিনিসপত্রই পাওয়া যায়, বাট আপনি চাইলে এখান থেকেও নিতে পারেন। আমাদের বাজার প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এই যে এখানে একটা এই ধরনের নতুন ধরনের একটা মিষ্টির প্যাকেট দেখলাম, তো সেটা দেখছিলাম, আর এই বুড়োটা ওটাকে মিষ্টি দেখে ওটাকে নিয়ে বসে গেছে। এই ধরনের মিষ্টি আমি আগে দেখিনি। এই মিষ্টিটার নাম হচ্ছে বাকলাভা। এটা অ্যাকচুয়ালি ইন্ডিয়ান মিষ্টি নয়, এটা একটা মিডিল ইস্টার্ন যারা থাকে তাদেরই একটা মিষ্টি। যাই হোক, তো আমরা এই যে বিলিং কাউন্টারের পাশে চলে এসেছি। দেখুন মেহেন্দিও পাওয়া যায় এখানে। আপনি যদি মেহেন্দি পড়তে চান তাহলে আপনি এখান থেকে নিয়ে মেহেন্দি পড়তে পারেন। এছাড়া যে ইন্ডিয়ান আমরা যে লজেন্সগুলো খাই না, সেগুলো আপনি এখানে পেয়ে যাবেন। তো মোটামুটি সবই একটা ছাদের তলায় আপনি ইন্ডিয়ান যা যা জিনিসপত্র ওখানে পেতেন, একটা ছাদের তলায় প্রায় সবই আপনি পেয়ে যাবেন। তো এখানে আসার পরে আমার সেইভাবে খুব একটা অসুবিধা হয়নি যে ইন্ডিয়ান জিনিসপত্র পাচ্ছি না বলে। সব জায়গাতে আবার এরকমটা হয় না। লাকিলি আমরা যে জায়গাটাতে থাকি ওখানে ইন্ডিয়ান কমিউনিটি একটু বেশি থাকার জন্য পাশাপাশি দু একটা ইন্ডিয়া বাজার আছে, তো যার কারণে এই অসুবিধাটা খুব একটা হয়নি। তো যাই হোক, আমাদের বাজার করা হয়ে গেছে, আমরা এবার বেরিয়ে এসেছি। আর সামনে জায়গাটা দেখুন কি সুন্দর লাগছে। এই জায়গাটাতে এলে না মনে হয় যেন আপনি এক টুকরো ইন্ডিয়ার মধ্যে এসেছেন। এই যে পাশাপাশি রেস্টুরেন্টগুলো দেখছেন, এগুলো সমস্ত ইন্ডিয়ান ফুড পাওয়া যায়, চা ফুচকা এগুলো পাওয়া যায়। এছাড়াও এই যে দোকানটা দেখছেন পানাচে বলে, এটা একটা ইন্ডিয়ান ক্লথসের দোকান। মানে এখানে শাড়ি, লেহেঙ্গা, কুর্তি, শেরওয়ানি এগুলোও পেয়ে যাবেন। এই জায়গাটাতে মাঝে মাঝে এলে বেশ ভালো লাগে, মনে হয় যেন এক টুকরো ইন্ডিয়ার মধ্যে আপনি আছেন। যাই হোক, আমরা এবার বাড়ি ফিরি। ব্লগটাও এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আপনি ফেসবুক থেকে দেখছেন তাহলে আমার পেজটাকে ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।